সময় কারো কথা শোনে না। এই শহরে কেউ কারো না। আমি হয়তো আমার বাবার জন্য কিছুই করতে পারবো না, কারণ একটাই, আমি শিক্ষিত, কিন্তু আমার কোনো চাকরি নেই, টাকা নাই, আছে শুধু বুক ভরা হতাশা, যার কোনো সমাধান নাই মৃত্যু ছাড়া। কি করব আমি এখন? যাই হোক, শেষবারের মতন কবিরকে একটা ফোন দেই। হ্যালো। হ্যাঁ বল। কই তুই? আমি তো এলাকায়। একটু প্লিজ আবি। কেন, কি হয়েছে? আমার অবস্থা ভালো না রে। আবার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, অনেক টাকা পয়সা লাগবে। কি কস, তাই নাকি? আয়। আচ্ছা আইতেছে আমি। কিরে, কি অবস্থা? ভালো না রে। সিগারেট আছে? হুম। তো কি অবস্থা তোর? কিছে? বন্ধু, এই জগতে যার টাকা আছে তার ব্যাগ ভর্তি টাকা আছে, আর যার নাই সে টাকার অভাবে মরে। এই দুনিয়ায় সবচেয়ে বেশি মরে কারা জানিস? যাদের ঘরে কিচ্ছু নাই, টাকা পয়সা নাই, বস্তির মধ্যে পড়ে মরে। টাকাই সব। তুই তো সবসময় ভালো ভালো করিস, ভালো থাকবি, ভালো চলবি। তোরা তো কই যে আমার অন্ধকার জগতে চইলায়, তুই তো শোনস না। অন্ধকার জগৎ। আচ্ছা, তোর কি নীতি নাই, ধর্ম নাই? নীতি ধর্ম? এই ঢাকা শহরে যখন না খায়া ছিলাম, কেউ একবেলা খাইতে দেয় নাই। রাস্তার মধ্যে পড়ে ছিলাম, কেউ থাকার জায়গা দেয় নাই। কি লেগে জানস? টাকা, ক্ষমতা কিচ্ছু ছিল না। সো দ্য থিং ইজ, মানি ইজ দ্য পাওয়ার, অ্যান্ড পাওয়ার ইন দ্য মানি। ঠিক আছে, জীবনে অনেক টাকা কামাইতে হবে, অনেক ক্ষমতা পাইতে হবে। কোমরে যদি মাল থাকে না, সব হাতের মুঠোয় চলে আসে। তোর টাকার ব্যবস্থা আমি করে দিতেছি, তুই প্যারালাইস না। কয় টাকা লাগবে তোর? আমি দিয়ে দেবো, সমস্যা নেই। শিওর। চল।
দে সিগারেট দে। তুই তো আমার এখানে নিয়ে আসছস। হ্যাঁ আনছি। কিসের জন্য নিয়ে আসছস বল। তুই না বললি যে মাল থাকলে নাকি টাকা টাকার অভাব হয় না। বল কি সেই মাল? তোর টাকা লাগবে? কয় টাকা লাগবে? কয় টাকা লাগবে? আপাতত আব্বার চিকিৎসার লাগে টাকা হইলে হয়। চিকিৎসার জন্য কয় টাকা লাগে রে? কয় টাকা লাগে কেমনে কম? টাকা লাগবে তো, এইটা হলো কথা। তোর টাকার ব্যবস্থা করে দিতেছি আমি আছি না। কি করবি? শোন, আমি কবির এখন অন্ধকার জগতের মানুষ। অন্ধকার জগতে কিভাবে টাকা কামাই করতে হয় জানি। এই যে জিনিসটা দেখছস, এটা যখন হাতে থাকে দুনিয়ার সব কিছু হাতে থাকে। এটার যে কি গরম তুই চিন্তাও করতে পারবি না। দাঁড়া, ফোন আসছে। আব্বা ফোন দিছে। কথা ক। হ্যালো সাবেদ। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাপ, আমি তো ঢাকা চলে আসছি। আমি তো ঢাকা শহর কিছুই চিনি না, আমার একটু নিয়ে যা। ঢাকা আসছো মানে? আব্বা তোমার আমি কইলাম যে আমি দুদিন পর বাড়িতে চলে আসবো, তখন আমি তোমার ঢাকা নিয়ে আসবো, তারপর আমি তোমার চিকিৎসা করাবো। তুমি কিছু না বলে না কইয়া চলে আসছো। এখন তো আমার কাছে টাকা নাই, তোমার আমি চিকিৎসা করাবো কেমনে? রাখমু বা কই খাওয়ামু বা কি? হ্যাঁ বাপরে, আমার শরীরটা অনেক খারাপ। আমার শরীরটা এত খারাপ যে তোর আমি বইলা বুঝাতে পারব না। তোর জাকের কাকাই কইলো তোমার পোলা ঢাকায় থাকে, তুমি ঢাকায় যাও। তাই তো বাবা আমি চলে আসছি। হ্যাঁ, জাকরি কাকা বলছে আর তুমি তার কথা শুনে তুমি চলে আসো। তুমি আমার সিচুয়েশন বুঝবা না? বাপরে এমন করিস না, আমার একটু আয়া নিয়ে যা। আমি চিনি না রাস্তা, আমি কোথায় আছি কইতেও পারি না। আমি কাউরে ফোন ধরাই দিতেছি, তুই কথা কই আনে। আব্বা আমি তোমার একটা সাফ কথা কই দিতেছি, তুমি যেই গাড়িতে করে ঢাকা আসছো তুমি সেই গাড়িতে চড়ে বাড়িতে চলে যাও। আব্বা বাপুন, আমি তো ঢাকা শহর চিনি না, আমার আয়া নিয়ে যা। আব্বা আমি রাখি। বাবা শোন শোন, ফোন রাখিস না বাবা। বাবা শোন। বাপের সাথে এমনি কথা কয়? হ্যাঁ, এমনি কত কমু না কেমনে কমু? হ্যাঁ আমারে না জানে না শোনায় ঢাকা চলে আসছে। আমার কাছে কোনো টাকা পয়সা আছে? ঠিক আছে, তারপরেও বাপের সাথে এমনি কথা কয়। সে বেচারে এমনি অসুস্থ। তোর টাকার ব্যবস্থা করে দিতেছি আমি, এত প্যারা খাস কে? হ্যাঁ চল, তোর টাকার ব্যবস্থা করে দিতেছি আমি। বিড়ি দে। করতে করবি। শোন, প্ল্যানটা হইল ভাই যাবেন? কোথায় যাবেন? মহাখালী যাব। মহাখালী যাবেন, চলেন। আমি কিন্তু ভাই চিনি না, আমারে কিন্তু চিনায় নিয়ে যাইতে হইব। হ্যাঁ আমি চিনি, চলেন। হেলমেটটা দেন।
খোল খোল। আব্বা আবার ফোন দিছে। কথা কও। আব্বা আবার ফোন দিছো কেন? জি, এই ফোনটা আপনার আব্বার। মহাখালীতে যাওয়ার জন্য গাড়িতে করে আসছিল, রাস্তায় ছিনতাইকারীরা ওনাকে গুলি করে। আব্বার এই ছিনতাইকারীরা গুলি করছে? আপনার বাবা আর বেঁচে নেই। কি? আমি ওনার লাশটাকে নিয়ে ঢাকা মেডিকেলের মর্গে যাচ্ছি। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। আব্বা তোর কত বড় সাহস, তুই আমারে মারার চিন্তা করস? হ্যাঁ, যা, চলে যা। যে কোনো সময় আমার মুড চেঞ্জ হওয়ার আগে এখান থেকে চলে যা। যা। বাবা আমার, প্রায়শ্চিত্ত আমার। জীবনের কোনো দাম নেই যদি উদ্দেশ্য সুন্দর না হয়। তবুও জীবন ভেসে যায় হতাশার সমুদ্রে, যার কোনোই কিনারা নেই। অন্যকে মেরে নিজেকে বাঁচাতে চায় এই নিষ্ঠুর জীবন, যার পরতে পরতে আছে শুধুই হতাশা।